নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আরেকটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, যেটা ভাতের সাথেও ভালো লাগে খেতে, রুটির সাথেও ভালো লাগে, মুড়ির সাথেও ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। তো সব রকমভাবেই এটা খাওয়া যায়। তো এই রেসিপিটি হচ্ছে চানা মশলা। তো আজকে আমি চানা মশলা রেসিপি আপনাদের করে দেখাবো। আমার সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। তো চানা মশলার জন্য আমি ছোট ছোলাগুলো নিয়েছি। আগের দিন আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়ে পরের দিন আমি প্রেসারে ছোলাগুলোকে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু জল দিয়ে আমি এটা সেদ্ধ করার জন্য প্রেসারটাকে আমি 3টে সিটি দিয়ে নেব। এটা সিটি দেওয়ার পরে আমি চানা মশলাটা রান্না করব। তো এটা খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছিল। তো প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে আলু ইউজ করছি, আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, এমনিও করা যায়। তো আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি সেই তেলে আর একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, দারচিনি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই সমস্তগুলো দিয়ে আমি ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে ওর মধ্যে মশলা দেব। তার আগে টমেটো কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, টমেটো ছাড়াও ভালো লাগে, টমেটো দিলেও ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, কারণ এটা কালারটা খুব একটা ওরকম বোঝা যায় না, সেজন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করছি। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা ইউজ করেছি তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু কষাতে হবে। 2-3 মিনিট কষানোর পরে আর একটু আমি জল দিচ্ছি, দিয়ে আবারও কষাচ্ছি। কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি, যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু আলুটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। কষানোর পরে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা আমি ওটাতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু কষাতে হবে 3-4 মিনিট। কষানোর পরে একটু নুন দিয়ে দিচ্ছি আমি। নুন দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে একটু টেস্টের জন্য আমি একটু সামান্য চিনি দিচ্ছি, 1/2 চামচ মতো আমি চিনি দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দেওয়ার পরে আরও 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আলু ছোলাগুলো আরেকটু সেদ্ধ হয়ে যাবে। দেওয়ার পরে আমি এটাতে ঘি, গরম মশলা এটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটাও কিন্তু অপশনাল, এটাও আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দেওয়ার পরে দেখতে ভালো লাগে, খেতেও একটু টেস্টটা অন্যরকম লাগে, তাই দিলাম। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে আমার কিন্তু চানা মশলা রেডি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে করব। তো আমার চানা মশলা রেডি হয়ে গেছে, আমি এটাকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে, টেস্টি লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।